আগামীতে যারা আসবে তারা যে সফল হবেন তার নিশ্চয়তা কি? যেখানে গণ অভ্যুত্থানের ছাত্র শক্তি, প্রধানতম শক্তি, মুখপাত্র, পোস্টার বয়, তারা নিজেরা বিএনপি জামাতের উপর দায় দিয়ে দায় এড়াতে চাচ্ছেন। তো আপনাদের দায়টা আসলে তাহলে কে নিবে? আপনাদেরকে নিতে হবে। আমার খুব আক্ষেপ হয় যে গণমাধ্যম এটার কোনো পরিবর্তন হলো না। আমরা আগে সাংবাদিকতা দেখেছি যে সেখানে তুষ্ট সাংবাদিকতা, নেতাকে তুষামদি করা, নেত্রীকে তুষামদি করা, ঠিক এখন অতটা নাই, কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আগামীতে যে আসলে আবার আগের মতন হবে না সেটা নিশ্চয়তা আসলে আমরা পাচ্ছি না। তো আমরা মনে করি যে আসলে সাংবাদিকদের জন্য সুরক্ষা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এইটা আমাদের দায়িত্ব। আমাদের দল ইশতেহারে সাংবাদিকদের সুরক্ষা, নিরাপত্তা এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করবে। আমি এখনো দেখি যে সংবাদ প্রকাশের পরে সেই সংবাদ আবার ডিলিট হয়ে যায়। কারা করে, কিভাবে করে, এটা পরবর্তীতে মেলানো যায় না। তো আমাদের দল, আমাদের যে নির্বাচনী ইশতেহার থাকবে সেখানে এটা উল্লেখ করা হবে যে যে সত্য এবং সঠিক নিউজ প্রকাশের পরে সেটা ভয়ের কাছে মাথা নত করে ডিলিট করা যাবে না। তো আমি দাবি রাখবো যে সাংবাদিকদের বেতন ন্যূনতম 50,000 টাকা করা হোক যারা গণমাধ্যমে কাজ। আমি 10 মিনিটের বক্তব্য দিয়েছি, হঠাৎ করে আগে পিছে বাদ দিয়ে এমন একটা ফটোকার্ড তৈরি করা হচ্ছে, আর মানুষও এরকম যে আসলে ওই ফটোকার্ড শুনে কমেন্ট করে, শেয়ার করে, পুরো নিউজটা শেয়ার দেয় না, ওই ফটোকার্ড ডাউনলোড দিয়ে ফেসবুকে শেয়ার করে দেয়। এরপরে মানুষের কাছে মনে হয় যে রাশেদ কি বললো, মুশফিক কি বললো, তাই না, আমাদের মিলিয়াপা কি বললো। তো এই সমস্যাগুলো আমরা দেখি। আমি সাংবাদিক ভাইদের প্রতি এবং গণমাধ্যম হাউজের প্রতি অনুরোধ রাখতে চাই, আপনারা ফটোকার্ডের নীতিমালা তৈরি করেন। ফটোকার্ড বাদ দিতে হবে এটা না, বাট একটা নীতিমালা তৈরি করেন যে কিভাবে আসলে এই ফটোকার্ড প্রচার করা যাবে, কি লেখা যাবে, কি লেখা যাবে না। আমাদের সাংবাদিক, আমাদের এই দেশের মানুষ, আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা, তাদের কথাগুলো আপনি কেন শুনবেন না? দেশের বাইরে গিয়ে আপনি গোল টেবিল করেন, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন অখ্যাত সাংবাদিককে আপনি সাক্ষাৎকার দেন, কিন্তু এই দেশে অনেক বড় বড় সাংবাদিক আছে, আমাদের সাংবাদিকরা আছে, তারা হোক খারাপ, আমি ধরে নিলাম যে তারা অত আন্তর্জাতিক মানের সাংবাদিক না, কিন্তু তাদেরকে বোঝানো, তাদেরকে উৎসাহ দেওয়া, এই কাজটা প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল, এই কাজটা তথ্য উপদেষ্টার দায়িত্ব ছিল। আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে ইগনোর করা হয়েছে, তারা সাংবাদিকদের একদমই গুরুত্ব দেননি। তো সাংবাদিকদের যদি আমরা উৎসাহ না দিতে পারি, গুরুত্ব না দিতে পারি, তাহলে এই সাংবাদিকরা কিভাবে আসলে আরো ভালোভাবে কাজ করবে? তাদেরকে আমাদের বোঝানো দরকার ছিল, তাদের নিয়ে বসা দরকার ছিল, জানা দরকার ছিল আপনাদের সমস্যা কি, আপনি কত বেতন পান, আপনার কত হলে ভালো হয়, এই কথাগুলো আসলে জিজ্ঞেস করা হয়নি। এটা প্রধান উপদেষ্টার কাছে আমার আক্ষেপ। আমি তার কাছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করছি।